আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো। তো বন্ধুরা, আমি মুরগির মাংসগুলো লবণ দিয়ে আর মরিচ ফাঁকি দিয়ে মেখে নিছি। এটা দিয়ে আজকে আমি পুঁই শাকের বিরিয়ানি রান্না করব। তো এগুলো আমি এখন উঠে ফেলবো, লাল করে ভাজা করা হয়ে গেছে। তো বন্ধুরা, এগুলা গাজর, তো আমি লবণ দিয়ে এটা ভাইজা নিতেছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আদা রসুন গরম মশলা আর গরম মশলার ফাঁকি, আর এই যেগুলো হয়েছে গরম মশলা আলাম, আর এটা হচ্ছে মরিচ, আর এই যে এদিকে হয়েছে পেঁয়াজ ভাজা, কাঁচামরিচ ভাজা, আর হইলো গাজর ভাজা, আর এটা হয়েছে পুঁই শাক ভাজা। তো সব কিছু আমি এখন করে নিছি। এখন আমি মাংসটা কষাইয়া এগুলো আমি দিয়ে দিব একসাথে। তো বন্ধুরা, এই যে এখানে আমি আদা রসুন সব কিছু মশলা দিয়ে দিছি। তো মাংসটা আবার আমি এই যে আদা রসুন আর মশলার ভিতরে ভাজা নিব, তারপর দিব পানি। তো এই যে বন্ধুরা, আমি আবার পোলাওর লবণটা দিয়ে দিতেছি। আর এখন দিয়ে দিব হইলো দুধ। তোমরা চাইলে টক দই দিতে পারো, তারপরে সস দিতে পারো, আমি সসটা দিই নাই। তো পানিটা ভালো করে ফুটে আসলে আমি চাউলটা ছেড়ে দিব। আমি চাউলটা ধুয়ে ছেড়ে দিছি মাংসর লগে। আর এই যে মাংস, তো এখন আমি পুঁই শাক আর সবজিগুলো দিয়ে দিব। আমি পুঁই শাকটা দিয়ে দিছি, সবজিগুলো দিয়ে দিছি। তো ভালো করে পানিটা শুকাইলে আমি আবার কমায় দিব। পুঁই শাক দিয়ে রান্না করা বিরিয়ানিটা হয়ে গেছে। তো কীরকম হয়েছে কমেন্টে জানায়ও আমার ভালোবাসার আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা। তো এই যে আমি পুঁই শাক দিয়ে বিরিয়ানি রান্না করলাম আজকে, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। তো কি আর বলবো, তো তোমরাও কমেন্টে জানায়ও আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।